বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুনভাবে পরিচিতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার ২৬ আগস্ট কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এটি জানান। তিনি বলেন, কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা বিভাগ সংশ্লিষ্ট আইন কানুন যুগোপযোগী করার লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে। কারা মহাপরিদর্শক জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার আর অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। কারাগারে লোকবল সংকট রয়েছে জানিয়ে মোতাহের হোসেন বলেন, সেই সংকট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ১৮৯৯ নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এছাড়া আরও ১৫০০ জনবলের চাহিদা পাঠানো হয়েছে। কারা অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে সদর দপ্তর সহ বিভাগীয় সদর দপ্তরকে ঢেলে সাজানো হয়েছে এবং নতুন জনবল পদায়ন করা হয়েছে। তিনি আরও জানান, দেশের সব কারাগার এখন কারা অধিদপ্তরের নিজস্ব ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। উপস্থিতি নিশ্চিতে ডিজিটাল অ্যাটেন্ডেন্ট সিস্টেম ও টিম ট্রেকার্স চালু হয়েছে। নিরাপত্তা জোরদারে কম্প্রিহেন্সিভ মোবাইল জ্যামিং সিস্টেম, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, গ্রাউন্ড সুইপিং মেশিন ও মোবাইল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এআই নির্ভর সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু হয়েছে। এছাড়া কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র কেনার পরিকল্পনাও রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।